ধন্যবাদ। অনেক ধন্যবাদ। ধন্যবাদ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। স্কাইলার্ক অ্যাপার্টমেন্টে সবাইকে স্বাগতম। এটার ডিজাইন করেছি আমি রেঞ্জো বাসু। এটাই এই দেশের সবচেয়ে নিরাপদ টাওয়ার। আর এই টাওয়ারটা আমি আমার প্রিয় বন্ধু বেন্টলির নামে উৎসর্গ করলাম। আমি আশা করি যে আপনারা সবাই এই টাওয়ার আর আজকের বিকেলের পার্টিটা এনজয় করবেন। আচ্ছা শোনো, আমি একটু আসছি। আরে রাজু আঙ্কেল, আপনি এখানে শুয়ে আছেন কেন? বাঁচাও। আপনি চিন্তা করবেন না, দাঁড়ান, আমি এক্ষুনি আসছি। বন্ধুরা, তাড়াতাড়ি আসো, রাজু আঙ্কেল বাথরুমে পড়ে আছে, তাড়াতাড়ি আসো। নাও চলো। সত্যি বলছি, রাজু আঙ্কেল এখানেই পড়েছিল, মেঝেতে। মাথায় খুব ব্যথা পেয়েছিল, উঠে দাঁড়াতে পারছিল না। উদয় ঠিকই বলেছে। এই যে দেখো, রেঞ্জো বাসু। হ্যাঁ, তোমরা কারা? এখানে কি করছো? ওই আসলে আমরা রাজু আঙ্কেলকে এখানে না মানে রেঞ্জো আঙ্কেলকে থ্যাংক ইউ বলতে চাচ্ছিলাম। এই পার্টি আর আমাদের এই শহরে উনি এত সুন্দর একটা টাওয়ার বানালেন। ও আচ্ছা, উনি এখন নিজের রুমে বিশ্রাম করছেন। রুমে বিশ্রাম নিচ্ছেন? যাও, তোমরা এখন পার্টিতে গিয়ে একটু মজা করো। আমি উনাকে থ্যাঙ্কস বলে দেব। বুঝলে, এখানে কোনো একটা গন্ডগোল আছে। হ্যাঁ, সিসিটিভি ফুটেজ। এখানে পাসওয়ার্ড কি হবে? ওনার নাম দিয়ে ট্রাই করি। আর কি হতে পারে? বিল্ডিং এর নাম? ও না। তাহলে আর কি হতে পারে? হ্যাঁ, রেঞ্জো আঙ্কেল এই টাওয়ারটা ওনার প্রিয় বন্ধু বেন্টলিকে উৎসর্গ করেছেন। হ্যাঁ, বেন্টলি, এটা দিয়ে দেখি। রবি, এই সুন্দর টাওয়ারটা বানানোর জন্য আমি ছিলাম 1 নম্বরে, কিন্তু একেবারে শেষ মুহূর্তে তোমার ডিজাইনটা মালিকদের এতটাই পছন্দ হলো যে ওরা কাজটা তোমাকে দিয়ে দিল। তোমার কারণেই আমার কোটি টাকা লোকসান হয়ে গেল, আর সব স্বপ্ন শেষ হয়ে গেল। আর সেজন্য এখন তোমার শাস্তি হবে। তুমি তোমার ডিজাইন করা টাওয়ারটাকে ধ্বংস হয়ে যেতে দেখবে। হ্যাঁ। রবি প্লিজ এরকম কিছু করো না। এটা ঠিক যে মালিকটা টাওয়ারটা বানানোর জন্য প্রথমে তোমার সাথেই কথা বলেছে।
পুলিশ এসে গেছে রকি ভাই। ডায়মন্ডগুলো লুকাতে হবে আলফা। হ্যাঁ, এটা কত? এগুলো মহিলার ব্যাগে রেখে দেই। এই দাঁড়াও বলছি, এই দাঁড়াও। এই আলফা আর রকি, হ্যান্ডস আপ, হ্যান্ডস আপ। চুরি করা ডায়মন্ড গুলো ফেরত দাও। ইন্সপেক্টর স্যার, আমাদের কাছে কোনো ডায়মন্ড নেই। আমরা এখন ভদ্র হয়ে গেছি। আমরা তো রুটিন চেক আপ করছিলাম। চলেন স্যার, আসল চোরগুলোকে গিয়ে ধরি। হ্যাঁ চলো। পুলিশ চলে গেছে। এবার ওই বুড়ির থেকে আমাদের ডায়মন্ডগুলো নিয়ে চলেন। চলো। রকি ভাই তাড়াতাড়ি করুন, না হলে ডায়মন্ড আমাদের হাত থেকে চলে যাবে। নানি জানের বার্থডে কেকটা খুব সুন্দর হয়েছে। কিছু স্ট্রবেরি কেকের উপর বসিয়ে দিই, তাহলে আরো সুন্দর লাগবে। ইয়াক, কি বাজে গন্ধ! সব নষ্ট হয়ে গেছে। এখন মার্কেট থেকে নতুন ফল আনারও সময় নেই। আইডিয়া। নানি জান যে কোনো সময় চলে আসবে। নানির সারপ্রাইজ পার্টিটা ভেস্তে গেল। চিন্তা করো না বন্ধুরা, আমার ছোট এক্স গান সব ফলকে এক্ষুনি তাজা বানিয়ে দেবে। ও, ও, শিবা, এই ছোট এক্স গানটা তো দেখছি বেশ ভালো। শিবা, আমি বাড়ি এসে গেছি। আরে নানি জান একটু বেশি তাড়াতাড়ি চলে এলো। আদি, সব জিনিসপত্র লুকিয়ে ফেলো। আ, 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 আরে, আরে নানি জান তো ছোট হয়ে গেছে। আরে এই বুড়ি তো ছোট হয়ে গেছে, আর ওর সাথে থাকা ব্যাগের ভিতরে হিরেগুলো ছোট হয়ে গেছে। এবার কি করবো? সবাই জন্মদিনে বড় হয়, আর আমাদের নানি তো ছোট হয়ে গেল। নানি জান ব্যথা পাচ্ছে। আমাদের রাশভারী নানি জান বাচ্চা হওয়ার সাথে সাথে কি দুষ্ট হয়ে গেছে। তোমরা এই বাচ্চাটার না মানে নানি জানের খেয়াল রাখো। আমি আমার বড় একাস গানটা নিয়ে আসছি। নানি জান আবার নরমাল হয়ে যাবে। নাও, হয়ে গেছে কাজ। এবার ওই শিবা ওর নানিকে বড় করবে, আর তার সাথে ডায়মন্ডগুলোও বড় হয়ে যাবে। তারপর আমরা ডায়মন্ডগুলো ফেরত নিয়ে নেব। নানি জান কি ছোটবেলায় এতটাই দুষ্টু ছিল? ও নানি জান, ও নানি জান বাইরে কি করে চলে গেল? ও চলো বন্ধুরা। এই দুষ্টু বুড়িটা এক জায়গায় 1 মিনিটও থাকে না। নানি জান,
শুরু করে দিয়েছে। যদি তুমি টেলিস্কোপটা না ছাড়ো তাহলে আমি তোমাকে এলিয়েনদের কাছে পাঠিয়ে দেব। উদয়! আরে উদয়, আদি, তোমরা ঝগড়া করো না। ধূমকেতু দেখার জন্য টেলিস্কোপের কোনো দরকার নেই। এটার কোনো দরকারই নেই রে বা। টেলিস্কোপ ছাড়া আমরা ধূমকেতু কি করে দেখব শিবা? এই হলো আমাদের নতুন স্পেসশিপ। কখন? কিভাবে? আরে আমরা ধূমকেতু টেলিস্কোপে না, সোজা স্পেসে গিয়ে দেখবো, আর তাও একদম কাছ থেকে। আচ্ছা শিবা, এটা তুমি কবে বানালে? এখান থেকে আমরা ধূমকেতু একদম নিরাপদে দেখতে পারবো। ওহো, ধূমকেতুর রাস্তা তো বদলে গেছে। এবার তো শিপে ধাক্কা লাগবে। এইবারের মতো আমরা বেঁচে গেলাম। আরে জায়গাটা তো পুরো তুলোর মতো নরম। শিবা, এটা তো পুরো তুলো। মনে হচ্ছে এটা কোনো বাচ্চার রুম, কিন্তু একটা বাচ্চার সব জিনিস এত বড় বড় কেন? কম্পিউটার, আমরা এখন কোনো গ্রহে আছি? জায়ান্ট প্ল্যানেট। মনে হচ্ছে এখানে কোনো জায়ান্ট বাচ্চা আছে, আর আমরা মনে হয় কোনো জায়ান্ট প্ল্যানেটে এসে পড়েছি। দেখো, এটা কোনো মাটি না, এটা একটা বিছানা। আমার একটা প্রশ্ন ছিল শিবা, এই জায়ান্ট বাচ্চাটা কোথায়? পালাও বন্ধুরা! ওসব করতে হয় না বাবু, আমরা ব্যথা পাবো। আরে, আর দৌড়াতে পারছি না আমি, ছেড়ে দাও। শিবা! সরি বাবু, আমার বন্ধুকে তো এই ট্যাক্সি নিয়েই বাড়ি পৌঁছাতে হবে। ইয়া! আরে, ও এসব কি করছে? পালাও! বন্ধুরা, সবাই ওইদিকে চলো।